মাত্র ৩ মাসে ম্যাটারনিটি কভার। আদিত্য বিড়লার অ্যাক্টিভ ওয়ান প্ল্যান তো ঠিক এই কথাই বলছে, কিন্তু এই কথাটা কতটা সত্যি, এর আড়ালে কি আরও কিছু আছে? চলুন আজকে আমরা এই প্ল্যানটাকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। ব্যাপারটা একবার ভাবুন তো, এমন একটা হেলথ ইন্স্যুরেন্স যা প্রেগনেন্ট হওয়ার পরেও কেনা যাচ্ছে আর কেনার মাত্র ৩ মাস পরে ডেলিভারির খরচ পাওয়া যাচ্ছে। দারুণ ব্যাপার, তাই না? আর ঠিক এই একটা লাইন শুনেই কিন্তু অনেকেই এই প্ল্যানটার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু প্রশ্নটা হলো, এটাই কি পুরো ছবিটা, নাকি এর পেছনে এমন কিছু শর্ত লুকিয়ে আছে যা সহজে আমাদের চোখে পড়ে না? চলুন এই দারুণ প্রতিশ্রুতির আড়ালে আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করা যাক। আচ্ছা, ম্যাটারনিটি বেনিফিটের ভেতরে ঢোকার আগে আমাদের কিন্তু আগের বেস পলিসিটা একটু বোঝা দরকার। মানে অ্যাক্টিভ ওয়ান প্ল্যানটা আসলে কেমন, কারণ ম্যাটারনিটি বেনিফিট তো এই মূল পলিসিরই একটা অংশ। যদি বেস পলিসিটাই শক্তিশালী না হয়, তাহলে শুধু একটা বেনিফিট দেখে তো লাভ নেই, তাই না? আর সত্যি বলতে কি, এর বেস প্ল্যানটা কিন্তু বেশ ভালো। ২ কোটি টাকা পর্যন্ত কভারেজ, হাসপাতালের রুম ভাড়ার ওপর কোনো লিমিট নেই, আর কভার যদি শেষও হয়ে যায় আনলিমিটেড বার সেটা 100% রিস্টোর হবে। মানে বড়সড় কোনো চিকিৎসার জন্য ভাবতে হবে না। তার উপর অ্যাক্টিভ থাকলে প্রিমিয়াম ফেরতের মতো সুবিধাও আছে। তো ম্যাটারনিটি বাদ দিলেও এটা কিন্তু এমনিতেই একটা বেশ সলিড হেলথ পলিসি। বেশ, বেসিক পলিসি তো বোঝা গেল। এবার আসা যাক আসল কথায়, মানে ম্যাটারনিটি বেনিফিটের শর্তগুলো কি কি, কারণ আসল খেলাটা তো এখানেই। এর সবচেয়ে বড় আকর্ষণ, মানে ইউএসপি হল এর ওয়েটিং পিরিয়ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৩ মাস। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, কনসিভ করার পরেও কিন্তু এই পলিসি কেনা যায়। আর কেনার ঠিক ৩ মাস পর থেকেই ডেলিভারির খরচ ক্লেম করা যায়। এমনটা কিন্তু অন্য কোনো প্ল্যানে সাধারণত দেখাই যায় না। যদি সবকিছুই এতই সহজ আর ভালো হয়, তাহলে প্যাচটা কোথায়? মানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এখানেই চলে আসে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শর্ত, যেগুলো না জানলেই নয়। এই ৪টে শর্তই কিন্তু পুরো প্ল্যানটার আসল চেহারাটা পাল্টে দেয়। প্রথমত, পলিসিটা একবারে ৩ বছরের জন্য কিনতেই হবে, ১ বছরের জন্য কেনার অপশন নেই। দ্বিতীয়ত, পলিসিতে স্বামী স্ত্রী দুজনকেই একসাথে থাকতে হবে। তৃতীয়ত, এই সুবিধাটা কিন্তু জীবনে মাত্র একবারই পাওয়া যাবে। আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, ডেলিভারির জন্য একটা ফিক্সড টাকাই পাওয়া যাবে, হাসপাতালের বিল যত টাকাই হোক না কেন। আর সেই ফিক্সড অ্যামাউন্টটা হল ৫০,০০০ টাকা। হ্যাঁ, ডেলিভারির জন্য এককালীন বা লামসাম বেনিফিট হিসেবে ঠিক এই টাকাটাই দেওয়া হবে। এখন প্রশ্ন হল, এই লামসাম বা এককালীন বেনিফিট মানেটা কি? খুব সহজ। এর মানে হল, হসপিটালের ডেলিভারির বিল যদি ৩০,০০০ টাকা হয়, তাহলেও কোম্পানি ৫০,০০০ টাকাই দেবে। আবার উল্টো দিকে বিল যদি ১,০০,০০০ টাকাও হয়ে যায়, তাহলেও কোম্পানি কিন্তু ওই ৫০,০০০ টাকাই দেবে, ১ টাকাও বেশি না। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে ৫০,০০০ টাকা, এর বাইরে কিন্তু আর কিচ্ছু কভার করা হবে না। মানে নবজাতকের যদি কোনো জটিলতা হয়, তার জন্য আলাদা কোনো কভার নেই। ডেলিভারির আগের খরচ, ধরুন আল্ট্রাসাউন্ড, বা ডেলিভারির পরের খরচ, যেমন ডাক্তারের কনসালটেশন বা বাচ্চার ভ্যাকসিনেশন, এই সব কিছুর জন্যই কোনো আলাদা টাকা পাওয়া যাবে না। যা করার ওই ৫০,০০০ টাকার মধ্যেই করতে হবে। চলুন এবার একটু খরচের হিসাবটা কষে দেখা যাক। মানে লাভ লোকসানের দিক থেকে দেখলে এই প্ল্যানটা আসলে কতটা কাজের। এখানে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। ধরুন, দিল্লিতে থাকা ৩০ আর ২৮ বছর বয়সী এক দম্পতি ১০ লাখ টাকার কভার নিয়েছেন। এর জন্য ৩ বছরে তাদের মোট প্রিমিয়াম দিতে হল ধরুন ৬৮,২০০ টাকা। এবার ডেলিভারির পর তারা ক্লেম করে ৫০,০০০ টাকা ফেরত পেলেন। তাহলে তাদের জন্য ৩ বছরে হেলথ ইন্স্যুরেন্সের আসল খরচটা কত দাঁড়াল? মাত্র ১৮,২০০ টাকা, মানে বছরে প্রায় ৬,০০০ টাকা। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, এই হিসাবটা কিন্তু শুধু একটা উদাহরণের জন্য। বয়স, কোন শহরে থাকা হচ্ছে আর কভারেজের পরিমাণ কত, তার উপর ভিত্তি করে প্রিমিয়ামের অঙ্কটা কিন্তু বদলে যাবে। তো এত সব আলোচনার পর এই প্ল্যানটার ভালো মন্দ দিকগুলো কি দাঁড়ালো? চলুন সবটা একবার এক জায়গায় দেখে নেওয়া যাক। দেখুন, ভালো দিকগুলো তো পরিষ্কার। ওয়েটিং পিরিয়ড খুবই কম, মাত্র ৩ মাস। প্রেগনেন্ট অবস্থাতেও পলিসি নেওয়া যাচ্ছে, আর এর বেস পলিসিটাও বেশ শক্তিশালী। কিন্তু অসুবিধার দিকগুলো কিন্তু কম নয়।
বেনিফিটটা মাত্র 50,000 টাকার, যা ফিক্সড। নবজাতকের জন্য কোনো আলাদা কভারেজ নেই, আর এই সুবিধায় জীবনে মাত্র একবারই নেওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, মেট্রো শহরগুলোতে ডেলিভারির যে খরচ, তাতে এই টাকাটা হয়তো যথেষ্টই না। তাহলে আসল কথাটা কি? আসল কথা হলো এই প্ল্যানটা সবার জন্য নয়। এর উপযোগিতা পুরোপুরি নির্ভর করছে লোকেশন আর ব্যক্তিগত চিকিৎসার খরচের উপর। যদি কেউ ছোট বা মাঝারি শহরে থাকেন, যেখানে ডেলিভারির খরচ 50-60 হাজার টাকার মধ্যে হয়ে যায়, তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে। কিন্তু দিল্লি বা মুম্বাইয়ের মতো বড় শহরে, যেখানে ডেলিভারির খরচই লাখ ছাড়িয়ে যায়, সেখানে এই প্ল্যানটা নিয়ে হয়তো খুব একটা লাভ হবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শুধু একটাই প্রশ্ন করতে হবে, যে শহরে থাকা হচ্ছে সেখানকার হাসপাতালের খরচ অনুযায়ী এই প্ল্যানের শর্তগুলো আর 50,000 টাকার বেনিফিটটা কি আদৌ যুক্তিযুক্ত? উত্তরটা কিন্তু প্রত্যেকের নিজের পরিস্থিতি আর জায়গার উপরই নির্ভর করবে।